আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম এসএসসি 26 ব্যাচ। আজকে আমরা ইসলাম শিক্ষার আরও একটি ওয়ান শট ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে হচ্ছে আমাদের অধ্যায় 3 ইবাদতের ওয়ান শট ক্লাস। ওকে, আজকে আমরা আগের ক্লাসের মতো আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে কি এমসিকিউ এবং কি এসকিউ, তোমরা এটা জানো। তো আমরা বেশি টাইম নিব না, আমরা কি দ্রুত সলভ করবো। এবং আমি একটা কথা বলছি যে আমরা যতই পারি না কেন আমাদের কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যখন তুমি প্র্যাকটিস করবা তখন তুমি সহজে প্রশ্নগুলো কি ফেস করতে পারবে, তোমার ভয় কি কাজ করবে না। তাই বেশি বেশি করে কি প্র্যাকটিস করা জরুরি। তাই তোমাদের জন্য কি আজকের এই ক্লাসটা। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। ওকে, প্রথমে আমরা আগেরকার মতো সিস্টেম অনুযায়ী আমাদের যে টপিকগুলো আছে ওই টপিকের উপর ভিত্তি করে আমরা প্রথমে কি এমসিকিউ এবং কেএসকিউগুলো সলভ করবো। ওকে, তো টপিক অনুযায়ী কি এমসিকিউগুলো সলভ হবে। তো প্রথমে হচ্ছে সালাত, তারপর দেখি কি আছে। সালাত শব্দের অর্থ কি? সালাত শব্দের অর্থ হচ্ছে কি দোয়া, দোয়া, ক্ষমা প্রার্থনা করা, তারপর রহমত কামনা করা, এগুলো হচ্ছে সালাতের অর্থ। ওকে, তার মানে সালাতের অর্থ কি হবে এখানে? দোয়া। এই যে দেওয়া আছে আমাদের এখানে, এই কারিটা চেঞ্জ করা দরকার। কে ওই এই তো, তাহলে অ্যান্সার কি হবে আমাদের? দোয়া। তারপরে দেখেন সালাতের ফার্সি প্রতিশব্দ কি? সালাতের ফার্সি প্রতিশব্দ হচ্ছে কি নামাজ। এই যে আমরা বলি না নামাজ, তারপর হচ্ছে রোজা, তারপর হচ্ছে জায় নামাজ, এগুলো হচ্ছে কি ফার্সি প্রতিশব্দ। তাহলে এখানে সালাতের ফার্সি প্রতিশব্দ হচ্ছে কি আমাদের নামাজ। এরপরে দেখেন সালাত ইসলামের কততম রুকন? আচ্ছা, আমরা ইসলামের কটা রুকন জানি? আমরা নর্মালি 5টা জানি। প্রথমটা হচ্ছে কি আমাদের কালেমা, তাই না? নাকি জানেন না? না জানলে কিন্তু খবর আছে সবরি। তারপর হচ্ছে কি সালাত, তারপর হচ্ছে কি জাকাত, তারপর হচ্ছে কি সাওম, তারপর হচ্ছে কি আমাদের হজ। ওকে, এই তাহলে এখানে সালাত ইসলামের কততম বলেন? দ্বিতীয়। কত হবে আমাদের? দ্বিতীয়। এই অ্যান্সার এটা। চলেন, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব কি নেবেন? সালাতের হিসাব নেবেন। কিসে নেবে? আমাদের সালাত। অর্থাৎ কিয়ামতের দিন আমাদের, কিয়ামত বলতে আমরা এটা আলোচনা করছি, কিয়ামত দুইটা অর্থ বুঝে, একটা হচ্ছে কি মহাপ্রলয়, একটা হচ্ছে কি আমাদের দাঁড়ানো। কিয়ামতের দিন মানে হাসরের ময়দানে আসলে। তো প্রথমে যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে কি আমাদের সালাত, নামাজের হিসাবটা নেওয়া হবে। তাই এটা কি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর দেখেন, তারপর কোন ইবাদত মুমিনকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে? কি? সালাত। সালাত মুমিনকে অন্যায় অশ্লীল কাজ থেকে কি বিরত রাখে। এটা এসকিউতে কি খুবই ইম্পর্টেন্ট। দেখেন কোথায় কোথায় আসছে দেখেন। তারপর চলে যান, আর নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। এটি কার বাণী? এটি হচ্ছে কি আল্লাহ তাআলার বাণী। তারপর দেখেন নামাজ কি করে? খারাপ কাজ থেকে বিরত রাখে। ওকে, যে ব্যক্তি মনোযোগ সহ সালাত আদায় করে কিয়ামতের দিন ওই সালাত তার জন্য নূর হবে। ওকে, হাদিসটি কোন গ্রন্থ থেকে বর্ণিত হয়েছে? এটা হচ্ছে কি তাবারানী, মনে রাখবেন। একটা কথা বলে দিই, আপনারা জানেন সবাই যে FRPB 26 এই ব্যাচে কিন্তু অলরেডি আমরা ইবাদতটা কি কমপ্লিট করে ফেলছি। ওকে, তো ওইখানে খুব সুন্দর করে কমপ্লিট করা আছে। যে ওই ক্লাসগুলো করবে, এই যে এমসিকিউগুলো আছে এগুলো পুরো এই যে চুটকিতে সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো এই আর কি। হ্যাঁ, তো যারা ভর্তি হয় না দ্রুত ভর্তি হয়ে যান। পরে দেখেন, আচ্ছা, ইমান ও কুফরের পার্থক্যকারী কোনটি? সালাত। ইমান ও কুফরের পার্থক্যকারী কোনটি? আমাদের সালাত, তাই না? হ্যাঁ, ইমান বলতে কি বোঝায়? ইমান হচ্ছে, সহজ কথা বলি, যে যে ব্যক্তি ইমানের ক্ষেত্রে কি যে সালাত আদায় করে তার মধ্যে কি ইমান আছে, আর যে সালাত পরিত্যাগ করলো সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, তাই না? তার মানে এটা সালাত দ্বারা কি বোঝায়? এই দুইটার মধ্যে কি বোঝায়? পার্থক্য বোঝায়। যে সালাত আদায় করবে তার ভিতরে ইমান থাকবে, আর যে আদায় করবে না সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, অস্বীকার করলে। আচ্ছা, তুমি যদি জামাতে সালাত আদায় করো তবে একাকী আদায় করার চেয়ে কত গুণ সওয়াব পাবে বলো? 27 গুণ। কত গুণ? আমাদের 27 গুণ। এরপর দেখেন আল্লাহর বাণী, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, এই অনুযায়ী তোমাদের করণীয় কি? আচ্ছা, রুকুকারীদের সাথে রুকুকারীদের এখানে কি অনেকজন বুঝাইছে না? তার মানে এখানে কি একসাথে একসাথে নামাজ আদায় করার কি বলা, নামাজ আদায়ের কি কথা বলা হয়েছে। তার মানে এখানে মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে কি জামাতে সালাত আদায় করা। ইজি। তারপর দেখেন সালাতের মাধ্যমে কি হয়? ইমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়, প্রভুর সান্নিধ্য লাভ হয়। এই তিনটাই। তাহলে কি হবে? অ্যান্সার 1 2 3। ওকে, এই বহুপদী ট্যাবগুলো কিন্তু আমি বলছি যে কিভাবে সলভ করেন। বহুপদী যখন আসবে আপনি ঠান্ডা মাথায় এগুলোকে রিডিং পড়বেন, তারপর আপনি কি সলভ করতে যাবেন। তাড়াহুড়া করলে কিন্তু মনে হবে ভুলে যাবে, হ্যাঁ না? এটা খেয়াল রাখতে হবে। এরপর দেখেন সালাত আদায় সামাজিক শিক্ষা, খেয়াল করেন। এই যে ভেরি ইম্পর্টেন্ট, সালাতের নৈতিক শিক্ষা আছে, সামাজিক শিক্ষা আছে, ধর্মীয় শিক্ষা আছে, অনেক শিক্ষা আছে। দেখেন এখান থেকেও কোশ্চেন আসে। সামাজিক শিক্ষা কি? পারস্পরিক বন্ধন মজবুত করে। হ্যাঁ, আমাদের পারস্পরিক বন্ধন মজবুত করে। তারপর অপরের প্রতি সহানুভূতি প্রকাশ করে, সহযোগিতার মনোভাব গড়ে তোলে। এই যে অপরের প্রতি সহানুভূতি, এই যে এই লাইনটা না, এই যে অপরের প্রতি সহানুভূতি, এটা হচ্ছে কি এটার অংশ না। সামাজিক শিক্ষার কি এটা অংশ হবে না? অপরের প্রতি সহানুভূতি কিসের মাধ্যমে প্রকাশ হয় জানেন? সাওমের মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে।
কীরকম? আচ্ছা, যে রোজা রাখে তাকে নর্মালি এরকম হয় না, এই থাক ওকে মাইরো না, তার মানে তার প্রতি কি হয়, একটা আদর সৃষ্টি হয়, এটাকে কি বলা হয় আসলে সহানুভূতি। ক্লিয়ার? তাহলে এখানে দুইটা অ্যান্সার হবে, একটা হচ্ছে 1 আর হচ্ছে আমাদের 3। তাহলে অ্যান্সার কি হবে? 1 3। কি আসলে এটা 1 3। হ্যাঁ, এরপর দেখেন জামায়াতে সালাত আদায়ের মাধ্যমে মানুষ লাভ করে কি সময়ানুবর্তিতা, হ্যাঁ সময় অনুযায়ী নামাজ পড়ে, তারপর কি অধিক সওয়াব অবশ্যই, এবং কি সামাজিক সৌজন্যতা। তাহলে কি হবে অ্যান্সার 1 2 3, সহজ। তারপর দেখেন, তারপর ইসলামের রুকন হলো কি কালেমা, হ্যাঁ ঠিক আছে। তারপর কি সালাত, দান করা না, এটা হবে না। তাহলে কি হবে 1 ও কি 3, 1 ও 3, তাহলে অ্যান্সার হবে খ। তারপর সালাতের সামাজিক গুরুত্ব কি সাম্য প্রতিষ্ঠা হয়, হ্যাঁ সমাজে আমরা যখন সালাত আদায় করি ধনী গরিব এটা কি থাকে না, ভেদাভেদ থাকে না, আমরা সবাইকে একসাথে সালাত আদায় করি। ওকে, একে অপরে খোঁজ দিতে পারি, হ্যাঁ আমাদের যখন নামাজ শেষ হয় আমরা জিজ্ঞেস করি না কি অবস্থা, আপনি কেমন আছেন, আপনার বাসার সবাই কেমন আছে। তাহলে এর মাধ্যমে কি হয়, একে অপরের খোঁজ নেওয়া হয়। এরপর দেখে ইমান মজবুত হয়, এটা হচ্ছে ধর্মীয় গুরুত্ব, ঠিক আছে, ধর্মীয় বা নৈতিক যেটাকে বলে এটা। তাহলে অ্যান্সার হবে এখানে কত, 1 আর হচ্ছে কি 2। তাহলে অ্যান্সার হবে আমাদের হচ্ছে ক নাম্বার, কত নাম্বার ক। এরপর দেখেন আব্দুর রহিম তার বন্ধু আব্দুল করিমকে আসরের সালাতের জন্য ডাকলো, কিন্তু করিম তাকে অগ্রাহ্য করে খেলায় মগ্ন থাকে। কার বিধান, কোন বিধান লঙ্ঘন করেছে? আচ্ছা, সালাত, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ সংস্কৃতি থেকে বিরত রাখে। এখন এই সালাত আদায় কি আল্লাহ তাআলা কি সবাইকে নির্দেশ দিয়েছে? তাহলে সে কি অবিশ্বাস করলো, বিধান লঙ্ঘন করেছেন, খেয়াল করেন বিধান কি লঙ্ঘন করলো, তাহলে কিসের? আল্লাহর। কিসের হবে? আল্লাহর। এরপরটা দেখেন আব্দুল করিম তার কাজের ফলে বঞ্চিত হবে আল্লাহর নৈকট্য লাভ থেকে, হ্যাঁ বঞ্চিত হবে যেহেতু সালাত আদায় করে নাই। তারপর কি ইমান মজবুত করা থেকে, হ্যাঁ আত্মা পরিশুদ্ধ কি করা থেকে। তাহলে অ্যান্সার হবে কি 1 2 3, ইজি। ইমরান সাহেব আল্লাহর হক আদায় করতে গিয়ে এমনভাবে অভ্যস্ত হয়েছেন যে প্রতিদিন সূর্যোদয়ের অত্যন্ত 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠেন। তার ইমান এতই মজবুত যে কোনো অশ্লীলতা তিনি কল্পনা করেন না। ইমরান সাহেবের অভ্যাসের প্রাত্যহিক জীবনের কোন ইবাদতটির গুরুত্ব প্রতিফলিত হয়েছে? একদম ইজি, তাই না? কোন ইবাদতটি বলেন তো? সালাত। কি হবে? সালাত। এগুলো সব ইজি জিনিস। এরপর দেখেন উক্ত ইবাদতের ফলে সমাজে কি সৃষ্টি হবে? পারস্পরিক সমতা, হ্যাঁ ধনী এবং গরিবের মধ্যে একটা সমতা তৈরি হবে। তারপর কি আছে? ভ্রাতৃত্ব বন্ধন, একটা ভাইয়ের মতো বন্ধন সৃষ্টি হবে। দলাদলি কি সৃষ্টি হবে? না। তাহলে এটা হবে না। তাহলে অ্যান্সার কত হবে? 1 আর হচ্ছে কি 2। তাহলে অ্যান্সার হবে কি ক ক ক। তারপর দেখেন এবার হচ্ছে সাওম, এটা অনেক ইম্পর্টেন্ট। সাওম, চলেন সাওম সম্পর্কিত বহু নির্বাচনী আমরা সলভ করি। রোজা কোন ভাষার শব্দ? আমি বলছি রোজা কি ফার্সি ভাষার শব্দ। কি হবে? ফার্সি, এই যে ফার্সি। সাওম পালনকারী পানাহার থেকে বিরত থাকে কেন? এটা কি হবে বলেন তো? আল্লাহর ভয়। কার ভয় এটা? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আমরা একটা কথা কিন্তু বলছি, আমরা চাইলে একটা রুমে যে, তাই না, একটা খালি রুম চাইলে যে কি করতে পারি, এক ডোক পানি খেতে পারি, কিন্তু আমরা এটা কি করি? এটা কিন্তু করি না। ওকে, কারণ মনে করি যে আল্লাহ আমাকে দেখবে। তার মানে এখানে যে জিনিসটা প্রতিফলিত হয়েছে যে পানাহার থেকে, খাওয়া দাওয়া থেকে বিরত থাকে, একমাত্র কি? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এরপর দেখেন ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহার সহায়তা করে? কি হবে? সাওম। তারপর কোন ইবাদতটি পূর্ববর্তী সকল উম্মতের জন্য প্রচলিত ছিল? আমরা একটু স্টার দেই, তাহলে একটু ভালো দেখা যাবে। ওকে, কোন ইবাদতটি পূর্ববর্তী সকল উম্মতের মধ্যে কি প্রচলিত ছিল? এটা কি ছিল? সাওম। ওকে, পূর্ববর্তী সকলের জন্য কি ছিল? এটা ফরজ ছিল। এরপর দেখেন তাকওয়া অর্জন ইবাদতের কোন ইবাদতের মূল? তাকওয়া অর্জন, তাকওয়া মানে হচ্ছে কি আল্লাহ তাআলার ভয়। এই যে আমি একটু আগে বললাম যে আমরা চাইলে খেয়ে ফেলতে পারি, তাই না, কেউ দেখবে না, কিন্তু আমরা আল্লাহর ভয় কি করি? এই পানাহার থেকে কি আমরা বিরত থাকি। তাহলে রোজার মূল উদ্দেশ্য কি? আমাদের তাকওয়া অর্জন এবং কি ধৈর্য। তাহলে এখানে দেখো, তাহলে কি হবে? এখানে রোজা হবে। কি হবে? রোজা। পরটা দেখেন সিয়াম সাধনার দ্বারা মানুষ কোন গুণটি অর্জন করতে পারে? সিয়াম সাধনা তাকওয়া, আল্লাহর ভয়। রোজার প্রধান উদ্দেশ্য কি? তাকওয়া, ইজি। বুখারী ও মুসলিম কোন বিষয়টির কথা বলা হয়েছে? সাওম ঢাল স্বরূপ। ওকে, এখন এটা কোশ্চেন আছে এসকিউতে, এটা আসে। সাওম ঢাল স্বরূপ বলতে কি বোঝায়? এটা হচ্ছে কি ঢাল বলতে বোঝায় মন্দ ও খারাপ কাজ থেকে বিরত থাকা। মন্দ ও খারাপ কাজ থেকে বিরত থাকা। এই তাহলে মন্দ ও খারাপ কাজ থেকে কি বিরত থাকা। যদি এরকম আসে এসকিউতে সাওম ঢাল স্বরূপ, তাহলে লিখতে হবে মন্দ ও খারাপ কাজ থেকে কি বিরত থাকা। এবং এটা কোথায় আছে? বুখারী ও মুসলিম শরীফে। এরপর দেখেন সাওমকে ঢাল বলা হয়েছে কেন? একটু আগে বলছি মন্দ কাজে কি বাধা দেয় বলে, তাই না? একটু আগে কিন্তু বলছি আমরা মন্দ কাজে বাধা দেয় বলে। ওকে, তারপর দেখেন সাওম ঢাল স্বরূপ কেন না তা। সাওম ঢাল ক্ষুধা বৃদ্ধি করে, মন্দ কাজকে কি করে? প্রতিহত করে। দেখছেন এই যে একই কোশ্চেন, দেখেন কতভাবে আসতে পারে।
আচ্ছা, জায়েদ এমন একটি ইবাদত পালন করে যার মাধ্যমে সে গরিব দুঃখী মানুষের ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করতে পারে। উক্ত ইবাদতটি হলো কি? আমরা যখন রোজা অবস্থায় যখন থাকি তখন তো আমরা খাওয়া দাওয়া করি না, তাই না? তাহলে এখন যারা আশেপাশে কি সবাই মোটামুটি রোজা রাখে, তাহলে কি আমার একটা ক্ষুধার জ্বালা আছে, তাহলে আমরা বুঝতে পারি যে না, সেও কি করছে, রোজা রাখছে। তাহলে তার প্রতি কি একটা সহানুভূতি সৃষ্টি হয়, বুঝতে পারি যে আমি যেহেতু ক্ষুধার্ত, আমার যেরকম লাগতেছে ওরও কি সেম কি ফিলটা হচ্ছে। তাই এই সাওমের মাধ্যমে কি আমরা একে অন্যের কি ক্ষুধার জ্বালা বুঝতে পারি। ওকে, তাহলে সাওম অ্যান্সার। কিসের ফলে সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি? এটা যে কি ইম্পর্টেন্ট, এই যে জিনিসটা, এই যে জিনিসটা, হ্যাঁ, এই যে এটা সিকিউতে আসে, সিকিউ সিকিউ সিকিউতে বলে যে কোনটির মাধ্যমে সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি হয়। সহানুভূতি মানে কি? একটা মায়া তৈরি হয়। কিসের মাধ্যমে? সাওমের মাধ্যমে। আমি ক্ষুধার্ত, সে ক্ষুধার্ত, তার মধ্যে কি একটা মায়া তৈরি হয়। এই তাহলে এখানে কিসের মাধ্যমে হবে আমাদের? বলেন। সাওম। স্টার কো, স্টার স্টার স্টার, তাহলে কি হবে? সাওম। ক্লিয়ার? ওকে, পড়া দেখেন। কোন ইবাদত একজন মানুষের দৈহিক, মানসিক, আত্মিক প্রশান্তি এনে দেয়? এটা আমরা পড়ছি, মনে রাখবেন। দৈহিক, মানসিক ও আত্মিক প্রশান্তি এনে দেয় একমাত্র কি? সাওম। তারপরে নাজিম সাহেব বুঝতে পেরেছেন যে তিনি অধিকাংশ সময় লোভলাসা, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, ক্ষোভ, কুবৃত্তি, অন্যায়, প্রমন্দ, পাপের কাজে লিপ্ত হচ্ছেন। তিনি এই অবস্থা থেকে মুক্তি হতে চান। তাকে এখন কি করতে হবে? বেশি বেশি কি করতে হবে? সাওম পালন করতে হবে, বেশি বেশি সাওম। কারণ সাওম কি? ঢাল স্বরূপ, অর্থাৎ সাওম সব মন্দ কাজ থেকে কি রাখে? আমাদের বিরত রাখে, হিংসা বিদ্বেষ। তাই তাকে কি বেশি বেশি সাওম পালন করতে হবে। ওকে, রমজান মাসে মুসলিম একে অপরকে সেহেরি ও ইফতার করায় কেন? কি অধিক সোয়াব পাওয়ার আশায়। শারীরিক সামর্থ্য থাকার পরও হাসান সাহেব রমজানের রোজা পালন করতে অস্বীকার করেন। তার কাজটি কিরূপ? ওকে, রোজা পালন করতে অস্বীকার করেন। আপনি কিন্তু বলছি একটা কথা যে সালাদ, সালাদ, তারপর হচ্ছে কি সাওম, তারপর হচ্ছে হজ, এই যে কোনো একটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের। আর ওই ব্যক্তি কিসে লিপ্ত? আমাদের কুফরে লিপ্ত। তাহলে অ্যান্সার এখানে কি হবে? আমাদের কুফর হবে। কি হবে? আমাদের কুফর। ডান। তারপরে দেখেন, ইসলামী পরিভাষায় সাওম বলতে বোঝায় সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কি পানাহার থেকে বিরত থাকা, মানে খাওয়া দাওয়া থেকে বিরত থাকা। ডান। ইন্দ্রিয় তৃপ্তি মানে কি? এগুলা থেকে ঘ্রাণ ট্রাণ যা আছে, অনেক বিষয় আছে, ওগুলা থেকে বিরত থাকা। হ্যাঁ, কথা বলা থেকে বিরত থাকা। কথা বলতে হবে না একজনের আরেকজনের সাথে। তাহলে অ্যান্সার কত হবে? 1 আর হচ্ছে কি 2। তাহলে অ্যান্সার হবে আমাদের এটা, এই যে 1 আর 2। পরে সাওমের মাধ্যমে অর্জিত হয় কি? আত্মিক উৎকর্ষ। হ্যাঁ। মনে তাকওয়া সৃষ্টি। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহর প্রতি কি? ভালোবাসা। তাহলে 1 2 3। সাওমের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন। হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক আছে। আল্লাহ তাআলার ভয় অর্জন। উঁচু নিচু ভেদাভেদ সৃষ্টি হয় না, এটা হবে না। তাহলে কুপ্রবৃত্তি মানে কি? খারাপ কথা, এগুলো আর কি। এগুলা কি করে? দমন করে, মানে কি? ধ্বংস করে দেয়। তাহলে অ্যান্সার হবে কি? 1 আর হচ্ছে কি 3। 1 আর 3 এই যে। রোজা রাখতে হবে যেভাবে কি? আল্লাহর প্রতি বিশ্বাস রেখে। হ্যাঁ, অবশ্যই। সোয়াবের আশায়, তা তো অবশ্যই। এবং ভালো ইফতারের জন্য। এই কি অবস্থা! ভালো ইফতারের জন্য কি রোজা রাখবে? না না না। অ্যান্সার হবে কি? 1 আর হচ্ছে কি 2। খেয়াল রাখবা, এই টুসকে রেখে দেখাই দিও না আবার। তাহলে কি হবে? অ্যান্সার 1 ও 2। ডান। আচ্ছা, সাওম পালনকারীদের দ্বারা সমাজের শান্তি শৃঙ্খলা ফিরে আসে, কারণ তারা কি করে? হিংসা বিদ্বেষ পরিহার করতে সচেষ্ট হয়। হ্যাঁ। পরনিন্দা পরিহার করতে সচেষ্ট। হ্যাঁ। ক্ষুধা জিনযাপনে কি হয়? সচেষ্ট হয়। তাহলে অ্যান্সার কি হবে? 1 2 3। হ্যাঁ, এবার হবে কি হচ্ছে কি? জাকাত। এবার হবে কি হচ্ছে কি? জাকাত খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টপিকটা হচ্ছে, এই টপিকটা থেকে সবচেয়ে বেশি সিকিউ আসে, এমসিকিউ আসে। হ্যাঁ, ওকে। তারপর দেখেন, আল্লাহ তাআলা জাকাতের ব্যবস্থা করেছেন কেন? আল্লাহ তাআলা কেন জাকাতের ব্যবস্থা করেছেন? হ্যাঁ, কেন ব্যবস্থা করেছেন? ধনী এবং দরিদ্রের মাঝে আর্থিক সমন্বয় সাধনের জন্য। অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি আমাদের কাছে 1 বছর থাকে, তাহলে এর একটা 2.5% হারে, ওকে, 2.5%, 2.50%। আচ্ছা, এটা আমি একটু এক্সপ্লেন করি। আমাদের কাছে যদি নিসাব পরিমাণ সম্পত্তি থাকে, নিসাব মানে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ, ওকে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকে, এবং এটা বছরে 1 বছরে থাকবে, 1 বছরে জমা থাকলে, 1 বছরে, ওকে, জমা থাকলে এটা 2.5%, আমরা কি করব? 2.50%, ওকে। এটা যখন মানবো তখন এটাই কি বলা হয়? জাকাত। অর্থাৎ ইসলামী পরিভাষায় কোনো মুসলিম যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, এবং অর্থাৎ নির্দিষ্ট একটা সম্পদের একটা অ্যামাউন্টের মালিক হয়, এবং সেই টাকাটা যদি তার 1 বছর থাকে, তাহলে তাকে 2.5% হারে কি করতে হবে? এটা দিয়ে দিতে হবে গরিব দুঃখীদের মাঝে। এটাকে কি বলা হয়? নর্মালি জাকাত বলা হয়। তো জাকাত তুমি যখন একজনকে দিয়ে দিবে, দুস্থ অসহায়কে দিয়ে দিবে, তাহলে সে কি একটু স্বাবলম্বী হবে। এতে কি হয়? দেশকে উন্নতির দিকে ধাবিত হয়। তাহলে জাকাতটার মেন জিনিসটা হচ্ছে কি? ধনী গরিবের মধ্যে কি একটা সমন্বয় সাধন করা, একটা সমতা নিয়ে আসা।
ওকে, তাহলে অ্যান্সার হবে কি আর্থিক সমন্বয় সাধনের জন্য, তাই না? তাহলে অ্যান্সার হবে হচ্ছে এটা। কোনটা হবে? এটা। পরে দেখেন জাকাত ইসলামের সেতু বন্ধ, এটি কোন গ্রন্থের হাদিস? এটি হচ্ছে কি বাইহাকি। এটি কি বাইহাকি? এটা আসে জাকাত ইসলামের সেতু বন্ধ, বুঝিয়ে লেখো। এটাই জাকাত কেন ইসলামের সেতু বন্ধ? কারণ ধনী ও গরিবের মধ্যে কি করে? আর্থিক সমন্বয় সাধন করে। এটা এসকিউতে আসে, শর্ট কোশ্চেনে আসে, আমরা শেষে দেখব। তারপর কোনটি মানুষের মধ্যে সেতু বন্ধ তৈরি করে? কি হবে? জাকাত। জাকাতের শতকরা হার কত? একটু আগে কিন্তু বলছি, একটু আগে বলছি কিন্তু 2.5%, 2.50%। মানে কি 100-তে কত টাকা? 100-তে পার্সেন্ট মানে কি 100-তে কত হবে? 2.5 টাকা, 2.5 টাকা। এই তাহলে অ্যান্সার হবে কত আমাদের? কত? 2.5 টাকা, 2.5 টাকা। সম্পদের নিসাব বলতে কি বোঝায়? একটু আগে বলছি নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ ন্যূনতম যে পরিমাণ সম্পদ তাহলে কি হয়? জাকাত ফরজ হয়। তাহলে অ্যান্সার হবে 4 নম্বর। পরিবারের সারা বছরের খরচ মিটিয়ে জনাব আব্দুল করিমের নিকট কত বলেন? কত টাকা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 15 লক্ষ টাকা ছিল, সুতরাং তাকে জাকাত আদায় করতে হবে কত? ম্যাথ চলে আসছে, দেখছেন? ম্যাথ মানে বলবো এই ইসলাম শিক্ষাও ম্যাথ, ঘটনা কি? আচ্ছা, বলে দিছি কিন্তু কি বলছিলাম দেখেন 2.5%, তাই না? 2.50%। তার মানে এখানে আমরা ভেঙে ভেঙে যদি করি তাহলে 100-তে কত টাকা? এখানে 2.5 টাকা, তাই না? 100-তে কত? 2.5 টাকা, 2.50। আচ্ছা, এভাবে লিখলে হবে, সমস্যা নেই। 100-তে কত টাকা? 2.5 টাকা। তাহলে এখানে কত আছে? 15 লক্ষ। কত আছে? 15 লক্ষ। তাহলে লিখবো আমরা ঐকিক নিয়ম অনুযায়ী 1 2 3 4 5, ঐকিক নিয়ম অনুযায়ী 15 লক্ষ টাকা। তাহলে নিয়ম হচ্ছে কি এই জিনিসটা আর এই জিনিসটা কি হবে? সোজাসুজি 2.5 ডিভাইড বাই, আর এই জিনিসটা কোথায় যাবে? নিচে চলে যাবে, ভাগ 100। তাহলে এটাকে যদি হিসাব করো তুমি, আমার মুখস্থ আসলে, এখানে কি হবে? 37,500 টাকা। ওকে, তার মানে তোমাকে কোশ্চেনে যাই বলুক, এটা কিন্তু ইয়াতেও আসে, কি বলে ওইটা, এমসিকিউতে আসলোই, এটা সিকিউতেও আসে, বলে যে এরকম টাকা আছে, তার জাকাত সঠিক হয়েছে কিনা, তখন এরকম টাইপের কোশ্চেন আসে। তো তোমার নিয়ম হবে 100 টাকায় কত? 2.5 টাকা। আর কোশ্চেনে যা বলবে এত টাকা এত, ঐকিক নিয়মে কি আমরা সলভ করে ফেলবো? পারবো না? তাহলে অ্যান্সার হবে কি আমাদের? অ্যান্সার হবে কি বলো? কি হবে? 37,500 টাকা। জনাব আসার সাহেবের নিকট নিসাব পরিমাণ অতিরিক্ত সম্পদ রয়েছে, এমন অবস্থা তার উপর কি জাকাত? কারো যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে নির্দিষ্ট পরিমাণ 1 বছর, তাহলে জাকাত কি তার উপর ফরজ হয়ে যাবে? কি হয়ে যাবে? ফরজ। জাকাত শব্দের আবিধানিক অর্থ কি? বিরত থাকা। এই ঠিক কি করলাম এটা? এটা কেমনে করলাম? এই সাবধান, তো ভুল করে ফেলছি, দেখছো? বিরত থাকা কি? বৃদ্ধি পাওয়া। জাকাত শব্দের কি? বৃদ্ধি পাওয়া, পরিশুদ্ধতা। ওকে, আর রোজা সাওম অর্থ কি? বিরত থাকা। একটু দেখলাম তোমরা অ্যালার্ট কিনা। আচ্ছা, কোনটি সমাজ থেকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সম্প্রীতি সম্প্রীতি স্থাপন করে? দেখেন অস্থিতিশীলতা, অস্থিতিশীলতা বলতে কি বোঝায়? যে ধনী গরিবের মাঝে কি বোঝায়? পার্থক্য বোঝায়, পার্থক্য। তা তুমি যখন জাকাত দিবা তখন পার্থক্যটা কি আসবে? কমে আসবে। তাহলে অস্থিতিশীলতা কি থাকবে না, আস্তে আস্তে কি স্থির অবস্থা চলে আসবে। ওকে, তাহলে বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সম্পর্ক, তাহলে কি হবে আমাদের? কি হবে বলেন? কি হবে অ্যান্সার? জাকাত। আচ্ছা, জাকাত ইসলামের কত? তো প্রথমটা কি ছিল? কালেমা। দ্বিতীয়টা কি ছিল? সালাদ। তৃতীয়টা হচ্ছে কি? জাকাত। তৃতীয়। যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের মধ্যে আবর্তিত না হয়, এই আয়াত দ্বারা কোন বিষয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে? যাতে শুধু তোমাদের অর্থশালীদের, মানে এখানে বলা হয়েছে যে আমাদের সমাজে কি হয়, ধনীরা আমরা আরো চাই, আরো বড় লোক হই, আর গরিবরা কি হয় আস্তে ছোট হতে থাকি, তাই না? তাহলে এখানে এটা বলা হয়েছে যে সম্পদ যেন ধনীরাই বেশি না থাকে, এখান থেকে কিছু অংশ কি যাবে? গরিব দুস্থদের কাছেও কি যাবে। তাই তোমাদের মধ্যে যেন কি সম্পদ নির্দিষ্ট না থাকে বেশি করে। এজন্য এখানে কি ইঙ্গিত দেওয়া হয়েছে? আমাদের জাকাতের ইঙ্গিত দেওয়া হয়েছে। জাকাত এগুলো এসকিউতেও আসে। হ্যাঁ, ইসলাম অর্থ ব্যবস্থা, এটা আসে বটে, পরীক্ষা খুব আসে। জনকল্যাণমুখী, এখানে মুখী লেগে দিচ্ছে, এখানে কি হবে? মুখী হবে। হ্যাঁ, একটু টেকনোলজিতে সমস্যা হয়েছে আমাদের, যাই হোক, এখানে কি হবে? মুখী। ওকে, স্বনির্ভর করে কিসের ওপর? জাকাতের ওপর। একটা জনকল্যাণমুখী অর্থ ব্যবস্থা, অর্থ ব্যবস্থায় আছে, তার মানে কিসের ওপর? জাকাতের উপর। খেয়াল রাখবে এগুলো। হ্যাঁ, আচ্ছা, কোনটি নিয়মিত আদায় করলে ধনী দরিদ্রের বৈষম্য থাকে না? কোনটি ধনী দরিদ্রের কি থাকে না? বৈষম্য থাকে না। সেটা হবে কি আমাদের? জাকাত। আদায় করলে, খেয়াল করবে এখানে আদায় করলে কথাটা বলছে। হ্যাঁ, অনেকে মনে করতে পারে সালাত হবে না, এখানে আদায় করলে বলছে, তাহলে কি হবে? জাকাত হবে। খেয়াল করবো। কোন খলিফা জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন? হযরত আবু বকর কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওকে, তার মানে দেখেন জাকাত কত গুরুত্বপূর্ণ, তাই না? আচ্ছা, তারপর দেখেন জাকাত অস্বীকার করা কিসের সমান? জাকাত অস্বীকার করা, আমি এগুলো পড়াইছি আমাদের FRPB 26-এ সুন্দর করে। কি ছিল? যদি কেউ সালাত
তো লেখছি একটু আগে, সালাত জাকাত এগুলো যদি অস্বীকার করে তাহলে সে কুফর এবং সে কি হবে যাবে, কাফের হয়ে যাবে। অর্থাৎ এগুলা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। আর কাফির ব্যক্তি কিসে লিপ্ত? কুফরে লিপ্ত। তাহলে অ্যান্সার হবে কি আমাদের কুফর। আচ্ছা, সময় মতো জাকাত প্রদানের ফলে এলাকায় কি হয়? ধনী দরিদ্রের কি বৈষম্য দূর হয়? ওফ, কমন পড়ে গেছে অনেকে, তাই না? ধনী দরিদ্রের কি বৈষম্য দূর হয়। এরপরটা দেখেন, জাকাত শব্দের আবিধানিক অর্থ কি? হ্যাঁ, পবিত্রতা, পরিশুদ্ধতা এবং কি বৃদ্ধি পাওয়া। 1 2 3, এটা আমাদের সন্দেহ নেই। জাকাত শব্দের অর্থ বলছে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, জাকাত কোন ধরনের ইবাদত? এই যে একটা খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কোন ধরনের ইবাদত? মনে রাখবেন, সালাত আর হচ্ছে কি সাওম, এই দুইটা। হ্যাঁ, সালাত আর হচ্ছে কি সাওম, এই দুইটা হচ্ছে কি শারীরিক ইবাদত। কি ইবাদত? আমাদের শারীরিক ইবাদত। এগুলা সিকিউতেও খুব আসে, খেয়াল রাখবেন সবাই, শারীরিক ইবাদত। আর এই যে জাকাত, জাকাত যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে আর্থিক ইবাদত। কি ইবাদত? আমাদের আর্থিক ইবাদত, খেয়াল রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের আর্থিক ইবাদত। এই পারা যাবে? এই যাবে নাকি বলেন? তাহলে জাকাত কোন ধরনের ইবাদত? কি হবে? আর্থিক ইবাদত। জাকাতকে সেতু বন্ধ বলা হয়েছে কেন? সেতু বন্ধন হবে এখানে, ন হবে। আচ্ছা যাই হোক, ন হবে এখানে। হ্যাঁ, সেতু বন্ধ বলা হয়েছে কেন? এটি ধনী গরিবের মাঝে সুসম্পর্ক তৈরি করে। হ্যাঁ ঠিক আছে। ধনী গরিবের মাঝে আর্থিক সমতা প্রদান। হ্যাঁ, জাকাত দাতার সম্পদকে পবিত্র করে। এই, এটা কিন্তু অ্যান্সার হবে না। এখানে যে জিনিসটা বলা আছে সেতু বন্ধন বলা আছে, সেতু বন্ধন মানে কি? ধনী গরিবের মাঝে কি একটা সম্পর্ক তৈরি করে, একটা সমন্বয় সাধন করে, মানে বৃদ্ধি পাওয়া বোঝায় না। তাহলে অ্যান্সার হবে কি আমাদের 1 আর হচ্ছে কি 2, ক হবে। জাকাত দানের উদ্দেশ্য হলো ধনীদের সম্পদ পবিত্র করা। হ্যাঁ, গরিবের অবস্থার পরিবর্তন। হ্যাঁ ঠিক আছে। তাহলে কলকারখানা বন্ধ করা। তাহলে অ্যান্সার হবে কি 1 আর হচ্ছে কি আমাদের 2, মানে অ্যান্সার হবে কি ক। এই সহজ জিনিস, তাই না? জাকাত প্রতিষ্ঠা করে কি? সমাজের সৌহার্দ্য। হ্যাঁ ঠিক আছে, সৌহার্দ্য এটা মানসিক বা, তারপর সামাজিক নিরাপত্তা। হ্যাঁ, পার্থিব বৈষম্য, এটা কি তৈরি করে জাকাত? না। তাহলে অ্যান্সার হবে কি 1 আর হচ্ছে কি 2। তাহলে অ্যান্সার হবে 1 2, যেটা। ধনীদের সম্পদের অধিকার রয়েছে। ধনীদের সম্পদে কারের অধিকার রয়েছে? ভিক্ষুকদের এবং কি বঞ্চিতদের। পীরের কি আছে নাকি? হেই, তাহলে অ্যান্সার এটা বাদ। অ্যান্সার কি হবে 1 আর হচ্ছে কি 2, ক হবে। ক ক ক ক ক ক। তারপর দেখেন, হাসান মোল্লা একজন ক্ষুদে ব্যবসায়ী। খুব ভালো কথা। তার ব্যবসা প্রতিষ্ঠানটি ধীরে ধীরে বড় হতে থাকে। বর্তমানে তিনি, বানান করো, 40 লক্ষ টাকার সম্পদের মালিক। তিনি তার সম্পদ থেকে প্রতি বছর 2.5% হারে দান করেন। হাসান মোল্লার উক্ত দান ইসলামের কততম অন্তর্ভুক্ত? কত? কালেমা, সালাত, তারপর কি জাকাত। তাহলে কত হবে? 3 নাম্বার। কত নাম্বার বলেন তো? 3 3 3 3 3। এই যে 3 নাম্বার। পরেরটা দেখেন, এই পরেরটা এইচডব্লিউ থাকবে। হাসান মোল্লা কত টাকা জাকাত দিবেন? এটা আমাকে সবাই কমেন্টে দেবেন, আমি সবার কমেন্ট চেক করবো। আমার কিন্তু কোনো কাজ নাই, সবার কমেন্ট কি করবো আমি চেক করবো, তারপর রিপ্লাই দিব সবাইকে। এটা অ্যান্সারটা কি করবেন? বের করবেন। এটা এইচডব্লিউ থাকবে, এইচডব্লিউ। তাহলে বুঝবো যে না আপনারা ক্লাস করেন ভালো করে। দেখবো কে পারে, এটা এইচডব্লিউ থাকলো। ঠিক আছে, ওকে। আচ্ছা, মারুফের কাছে যাবতীয় খরচ বাদে এত টাকা, একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ, 12 লক্ষ টাকা পূর্ণ 1 বছর জমা ছিল। তিনি এর নির্দিষ্ট একটি অংশ গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিলেন। অনুচ্ছেদে উল্লিখিত কাজটি নিশ্চিত করবে মারুফের নৈতিক উন্নতি, সম্পদের পবিত্রতা এবং সম্পদের কি পরিশুদ্ধতা। 1 2 3, অ্যান্সার কি হবে? 1 2 3। মারুফের কাজটির ফলে সম্পদের প্রভাব গতিশীল হবে। হ্যাঁ। রাষ্ট্রের অর্থনীতি উন্নতি হবে। হ্যাঁ। সম্পদশালী লোকের সংখ্যা কি পাবে? বৃদ্ধি পাবে। হ্যাঁ, এখানে 1 2 3 হবে। কারণ যখন এটা দেয় তখন আমরা মনে করি যে কমে যাচ্ছে, তাই না? আমরা যখন দান করি মনে হয় কি আমাদের কমে যায় না। এটা আল্লাহ কি করেন, একসময় এটা কি বৃদ্ধি করে দেন। তাই মনে সবসময় পজিটিভ চিন্তা করবা। দিয়ে দেওয়া মানে কি কমে যাওয়া না, ঠিক আছে? সেখানে আল্লাহর কি থাকে? রহমত থাকে। এই, আচ্ছা, তারপর মালিক শ্রমিক। এই যে আরেকটা ইম্পর্টেন্ট, যে মালিক শ্রমিক। এটা নিয়ম সিকিউ আসে। মালিক শ্রমিক সম্পর্কিত বহু নির্বাচন। চলেন, কোন প্রকারের উপার্জন উত্তম ও পবিত্র? নিজ শ্রমের উপার্জন। মনে রাখবেন, নিজ শ্রমের উপার্জন কি উত্তম এবং কি পবিত্র। কাজ ছোট হোক, কিন্তু এটা নিজ শ্রমের যে উপার্জন সেটাই কি হয়? আমাদের উত্তম এবং কি পবিত্র হয়। এরপর দেখেন, পারিশ্রমিকের বিনিময়ে অন্য কাজ করে শ্রমের মূল্য গ্রহণ করা কি সঠিক? এটা অভদ্রতা হবে না, ঘৃণাও হবে না, লজ্জার হবে। এটা কি হবে? সঠিক হবে। কোনো কাজই পৃথিবীতে কি ছোট না। দীর্ঘ 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন কোন সাহাবী? এই যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে, এখানে একটা সুন্দর একটা ঘটনা আছে, কি জানেন? এই যে মালিক শ্রমিক সম্পর্কে নিয়ে একটা ঘটনাটাকে একটু বলি। হ্যাঁ, তো এই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আমাদের রাসূলের খেদমত করেছেন, এবং আপনি শুনলে অবাক হবেন যে সে কোনোদিন এই যে কাজ করছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা
আমাদের নবীজি কখনো বলেন উফ এই কাজটা কেন করছো, ওইটা এভাবে করছো কেন, ওইটা এভাবে করতা, এরকম 10 বছর করার পর এরকম একটা শব্দ তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেন নাই। এবং এটা না করে আরো তিনি কি করতেন জানেন, আরো তাকে কাজে কি করতেন, আরো সহযোগিতা করতেন। কিন্তু আমরা কি এটা করি? আমরা কিছু করলে এই কাজ করছো কেন, এই ওইটা করছো কেন, এই বাদ দাও এটা, আমরা কি এগুলা বলি না? এগুলা বলা কি ঠিক না? যখন মালিক শ্রমিকের সম্পর্ক ভালো হলে তুমি যে কোনো টাইমে গিয়ে তাকে পাবা। দেখো তাহলে দেখো ইসলামের কথা কি সুন্দর, তাই না? এগুলা কি করতে হবে, নিজের মধ্যে লালন করতে হবে। এরপর দেখেন, আশরাফ সাহেব নিজস্ব গাড়িতে ঢাকায় যাচ্ছিলেন। কুমিল্লা যাওয়ার পর ড্রাইভারকে বললেন আপনি একটু বিশ্রাম নেন, এবার আমি চালাই। আশরাফ সাহেবের এই কাজের সাথে কোন খলিফার সাদৃশ্য রয়েছে? কোন খলিফা বলেন তো? হযরত উমর। এটা আছে, এটা আছে। হ্যাঁ, এটা হচ্ছে কি, আমি একটু ঘটনাটা বলি, এটা হচ্ছে ঘটনা 2, এফআরপিবিতে পড়াইছি আমি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমিরুল মুমিনিন। তো জেরুজালেম মানে আগে যখন মানুষরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো তখন কি উট ব্যবহার করতো, উট ব্যবহার করতো, বুঝছেন? তো একজন কি করতো, উটের উপর বসতো, আরেকজন টেনে টেনে কি নিয়ে যেত। তাহলে যখন জেরুজালেম সফরে যখন এরকম আমাদের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সহযোগী ছিলেন, সহকর্মী ছিলেন, তাহলে সে কি করতো জানেন? ধরেন যে এই রাস্তাটা 20 মিনিটের একটা রাস্তা, 10 মিনিট সে উটের উপর বসতেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপর বসতেন এবং সহকর্মী কি টেনে নিয়ে যেতেন। আর বাকি 10 মিনিট তার সহকর্মী বসতো, আর এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি টেনে নিয়ে যেতেন। আপনি বুঝতে পারতেছেন ব্যাপারটা? আল্লাহু আকবার, তাই না? এটা আমরা কি এগুলা করি? আমরা এগুলা কিচ্ছু করি না। যাক, এটা আমাদের জন্য দুঃখজনক খুবই। দেখছেন কত, সে এত বড় খলিফা হওয়া সত্ত্বেও তিনি কি কাজ করেছেন। আচ্ছা, অধীনস্থ কর্মচারীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার ক্ষমা করতে বলেছেন? কতবার? 70 বার। 70 বার করতে বলেছেন, আর আমরা একবারও করি না। শ্রমিক এবং মালিকের মধ্যে কিরূপ সম্পর্ক থাকা বাঞ্ছনীয়? শ্রমিক এবং মালিকের মধ্যে ভ্রাতৃত্বের, ভাইয়ের মতো। তাকে তার সাধ্য ও সামর্থ্যের বাইরে কোনো কাজ দেওয়া যাবে না। এটি কার বাণী? এটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। অর্থাৎ এমন কাজ আমরা দিব না কাউকে যার সেটা কি সাধ্যর বাইরে, বা এটাও করব না যাকে যে কাজে নিয়োগ করব ওই অনুযায়ী কি তাকে কাজ দিব, বাহির কোনো কাজ দেওয়া যাবে না। কিন্তু আমাদের জিনিস কি সব উল্টাপাল্টা। আচ্ছা, তাহলে দেখো, শ্রমিককে তার ঘাম শুকানোর পরে পারিশ্রমিক দেওয়া, এটি কার বাণী? এটি কার বাণী? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আচ্ছা, ইসলাম কখন শ্রমিককে তার পারিশ্রমিক দিতে বলা হয়েছে? ঘাম শুকানোর কি পূর্বে, একটু আগে দেখছি আমরা। রহিম সাহেব মাস শেষে কর্মচারীদেরকে যথাসময়ে বেতন পরিশোধ করার ফলে তার কারখানায় দিন দিন উন্নতিও করেছে। রহিম সাহেবের কাজে কি ফুটে উঠেছে? এই যে মালিক শ্রমিক সম্পর্ক। মনিব কোন কাজে নিয়োগের পূর্বে শ্রমিকের যে বিষয়টি খেয়াল করবেন? এখানে মনিব বলতে কি বোঝায় জানেন? মালিক বোঝায়। মনিব বলতে কি বোঝায়? মালিক। ওকে, ঠিক আছে। কোন বিষয়টি খেয়াল রাখবেন? সামাজিক মর্যাদা না, বংশ পরিচয় না, শিক্ষাগত যোগ্যতা না, কি হবে? শক্তি এবং কি সামর্থ্য। এরপর দেখেন, মানুষের মৌলিক অধিকার কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কয়টা? 5টা। তাহলে এখানে অ্যান্সার কি হবে? 1 2 3। অন্ন, বস্ত্র, শিক্ষা, 3টা আছে। এরপর দেখেন, ইসলামের শ্রম নীতি অনুসরণ করলে শ্রমিক তার ন্যায্য পারিশ্রমিক পাবে? হ্যাঁ। মালিক সঠিক শ্রম পাবে? হ্যাঁ। এবং শ্রমিক ও মালিকে মনোমালিন্য হবে? মনোমালিন্য হবে? কথা কাটাকাটি হবে? না। তাহলে অ্যান্সার কি হবে? 1 আর হচ্ছে কি 2। তাহলে অ্যান্সার হবে কি গ। আচ্ছা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মজুরের বেতন নির্ধারণ করে কাজে নিযুক্ত করবে। উপরে উক্তি থেকে বোঝা যায় বেতন নির্ধারণ করে কি করবে? কাজে নিযুক্ত করবে। এই যে উত্তর হবে হচ্ছে এই যে এটা, বিনা কারণে পারিশ্রমিক দিতে বিলম্ব করা সমীচীন নয়। বিনা কারণে তার পারিশ্রমিক কখনো কি আমরা বিলম্ব করব না, ঠিক আছে? সঠিক সময়ে দেওয়ার কি চেষ্টা করব। আচ্ছা, উপরের উক্তিটি মেনে চলার ফলে মালিক শ্রমিকের উন্নতি হবে। হ্যাঁ, এটাই। মালিক শ্রমিকের সম্পর্কের উন্নতি হবে। মালিকের উন্নতি হবে এটা বলে লিখে দেন না, মালিক শ্রমিক কি সম্পর্কের উন্নতি হবে। এরপর আছে হচ্ছে ইলম। ইলম অর্থ কি? আমাদের জ্ঞান। ইলম অর্থ কি? জ্ঞান। মনে রাখবে, ইলম অর্থ হচ্ছে জ্ঞান। ইলম অর্থ কি? ইলম অর্থ বলতে জানা, অবগত হওয়া, এগুলো হচ্ছে কি আমাদের ইলম, বিদ্যা। আচ্ছা, ইলম শব্দের অর্থ কি? ওই যে জ্ঞান, জানা, অবগত হওয়া। চলে আসছে, তাহলে অ্যান্সার হবে কি আমাদের জ্ঞান। তারপর দেখেন, ইলম হলো কি? অবগত হওয়া। জ্ঞান, জানা, অবগত হওয়া, বিদ্যা, এগুলো হচ্ছে অর্থ, ঠিক আছে? কোন বস্তুর প্রকৃত অবস্থা জানা এবং বোঝাকে? কোন বস্তুর প্রকৃত এবং অবস্থা জানা এবং বোঝাকে কি বলা হয়? ইলম বলা হয়। ওকে, ইলম কাকে বলে এটা? আচ্ছা, আব্দুল মান একমাত্র মহান আল্লাহর নিকট আত্মসমর্পণ করবে, এটি কিসের মাধ্যমে বুঝতে পারবে? এটা হচ্ছে কি ইলমের মাধ্যমে। ইলম মানে হচ্ছে কি জ্ঞান। এখন আল্লাহর সামনে আত্মসমর্পণ করব, আমাদের নামাজ পড়া উচিত, তাই না? তাহলে আমি জানি নামাজ পড়া উচিত, বুঝি, কিন্তু কিভাবে পড়তে এটা আমাকে জানতে হবে না। এটা আমি কিসের মাধ্যমে যাবো? জ্ঞানের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, তাই না? সেজন্য বলছে এটা কিসের মাধ্যমে? ইলম। ইলম হচ্ছে এখানে জ্ঞান অর্জন করার মাধ্যমে, জানার মাধ্যমে। আচ্ছা, এরপর দেখেন, আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন কোন শব্দ দ্বারা? এটা কি হবে? ইকরা। ওকে, সূরা আলাকের আয়াত নাম্বার 1,
ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ওকে, তাহলে এখানে কি শব্দ দ্বারা? ইকরা শব্দ দ্বারা। সহজ। এই যে পড়ুন আপনার প্রভুর নামে, এই যে আমি যে আয়াতটা বলছি এটার বাংলা অর্থ হচ্ছে পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছে। আয়াতটি কোন সূরা অন্তর্গত? সূরা আলাক, খেয়াল রাখবেন। এরপর পড়ুন আল্লাহর প্রভুর নামে যিনি সৃষ্টি করে, এই কথা দ্বারা কোন বিষয়টিকে উল্লেখ করা হয়েছে? জ্ঞান অর্জনে ব্রতী হওয়া। জ্ঞান চর্চা অপরিহার্য কেন বলেন? মনুষ্যত্ব কি বিকাশের জন্য। এখানে মনুষ্যত্ব এখানে ইয়া হবে, একটু বলেছি এখানে, হ্যাঁ এটা হবে মনুষ্যত্ব বিকাশের জন্য। তারপর দেখেন, তারপর ইসলামে জ্ঞান অর্জনকে কি করা হয়েছে? ফরজ। জ্ঞান অর্জন করা কি ফরজ, মনে রাখবেন। কোনটি জ্ঞানীর মর্যাদা সমৃদ্ধ করে? কোনটি জ্ঞানীর মর্যাদা সমৃদ্ধ করে? জ্ঞান। ইলম কত প্রকার? ইলম কত? দুই প্রকার। একটাকে বলা হয় দ্বীনি ইলম, আরেকটাকে কি বলা হয়? দুনিয়াবি। একটা হচ্ছে আমাদের পার্থিব, একটা হচ্ছে আমাদের কি ইসলামিক আর কি। দ্বীনি ইলম বলতে কি বোঝায়? দ্বীনি মানে কি? ইসলামিক সংক্রান্ত। তাহলে এখানে ইসলাম সম্পর্কিত জ্ঞান। তারপর গ্রহণ ও বর্জনের দিক থেকে ইলম কত প্রকার? ইলম হচ্ছে কি দুই প্রকার। গ্রহণীয় একটা হচ্ছে গ্রহণীয়, একটা হচ্ছে বর্জনীয়। গ্রহণীয় ইলম কোনটা? যেটা আমাদের ইহকাল এবং পরকালে দুইটা স্তরেই কাজে দিবে, সেটাকে আমরা বলি গ্রহণীয়। আর বর্জনীয় কোনটা? যেটাকে আমাদের ইহকাল ও পরকালে কি খারাপ নিয়ে আসবে, সেটাকে আমরা কি বলি? বর্জনীয় ইলম। ঠিক আছে। আচ্ছা, দিন হলো কি? কল্যাণ করা। দিন হলো কি? আমাদের কল্যাণ করা। এটা একটা ছিল, একটা অর্থ ছিল আর কি। জ্ঞান চর্চা অপরিহার্য কেন? মনুষ্যদের বিকাশ ঘটতে। মনুষ্যদের বিকাশ, হ্যাঁ ঠিক আছে। পরিপূর্ণ মানুষ গড়ে উঠতে, হ্যাঁ। তাহলে অ্যান্সার বড়াই করে বেড়াতে, এই আমি এটা পারি, আমি ওইটা পারি, তুমি কি পারো, এটা তো না, তাই না? তাহলে অ্যান্সার হবে কি? এক, আর হচ্ছে কি আমাদের দুই। তাহলে 1, 2 ক। আল্লাহ তাআলা মর্যাদা সমুন্নত করবেন কাদের? যারা ঈমান এনেছে, হ্যাঁ, যাদের জ্ঞান দেওয়া হয়েছে, যাদের ক্ষমতা রয়েছে। না, তাহলে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দেওয়া হয়েছে। আরেকটু পড়ি আমরা, আল্লাহ তাআলার মর্যাদা সমুন্নত করবেন কাদের? যারা ঈমান এনেছে, যাদের জ্ঞান দেওয়া হয়েছে আর ক্ষমতা রয়েছে। না, অ্যান্সার হবে কি? 1 ও 2। ওকে। তারপর আমি বলি, একটা কথা বলে দিই। যখন আপনি প্রশ্ন বুঝবেন না, আমি যখন এক স্যারের কাছে পড়তে আমাকে বলো, তুমি যখন প্রশ্ন না বুঝো, তখন একটা প্রশ্ন বারবার পড়বা। বারবার পড়লে দেখবা ব্রেনে কি সহজে ক্যাচ করবে। ঠিক আছে। তো যখন তুমি না বুঝবা, দেখো বুঝতেছো না, তুমি একবার পড়ো, দুইবার পড়ো, তিনবার পড়ো, চারবার পড়ো, দেখবা মাথায় ঢুকে যাবে। এরকম আর কি, হ্যাঁ। তাহলে বারবার পড়ার চেষ্টা করবা। আল্লাহ প্রত্যেক দলের একটি অংশকে বের হওয়ার নির্দেশ দিয়েছেন কিসের জন্য? দিনের গভীর জ্ঞান অর্জনের জন্য, হ্যাঁ ঠিক আছে। নিজ সম্প্রদায়কে সতর্ক করার জন্য, হ্যাঁ। আলেম উপাধি পাওয়ার জন্য, না। তাহলে অ্যান্সার কি হবে? 1 আর হচ্ছে কি 2। গ্রহণীয় জ্ঞান কি? একটু আগে বলছি, যেটা কি ইহকালে কল্যাণ সাধিত হয়, হ্যাঁ। পরকালে কল্যাণ সাধিত হয়, হ্যাঁ। ইহকালে অকল্যাণ সাধিত হয়, না। তাহলে অ্যান্সার হবে কি? 1 আর হচ্ছে কি আমাদের 2। ক নাম্বার, এই যে এটা আর হচ্ছে কি এটা। এরপর জনাব ফরিদ সাহেব অনেক সাধনা করে ইলম বা জ্ঞান ইলম লেখা লাগছে এখানে, যাক, জ্ঞান অর্জন করেছে, ফলে তিনি ইসলামের বিধিবিধান পালনে আর কোনো সমস্যার সম্মুখীন হন না। জনাব ফরিদ সাহেব ইলম অর্জনের বিষয়টি কি? ফরজ। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ফরজ। জনাব ফরিদ সাহেব কোন প্রকার অর্জন করেছেন? ইসলামের বিধিবিধান, ইসলাম সংকৃত। তাহলে এটা কি? দিনী। এটা হচ্ছে দিনী ইসলাম। তাহলে এখানে অ্যান্সার হবে কি? ক। আচ্ছা, এবার হচ্ছে শিক্ষার্থীর বৈশিষ্ট্য সম্পর্কিত। চলো আমরা দেখি। শিক্ষকগণের আদেশ মেনে চলে কে? শিক্ষকগণের আদেশ নিষেধ মেনে চলে কে? শিক্ষার্থীরা, তোমরা। হাবিবা তার পাঠ শেখার সময় সব কিছু বুঝে শুনে পড়ে, তাকে আমরা কি বলতে পারি? যে বুঝে শুনে পড়ে সে কি হবে? আদর্শ শিক্ষার্থী। কি শিক্ষার্থী? আমাদের আদর্শ শিক্ষার্থী। শিক্ষার্থীকে অবশ্যই পরিত্যাগ করতে হবে কি? পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন রাখার অভ্যাস, জ্ঞান অর্জন, লজ্জাশীলতা পরিহার করা, এই যে না বুঝে পড়ার অভ্যাস, এটা কি করতে হবে? পরিহার করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, না বুঝে পড়া যাবে না, তাহলে ব্রেনে বেশিক্ষণ থাকে না এটা। এরপর দেখেন, আল্লামা ওয়াকি রহমতুল্লাহের মতে একজন ভালো ছাত্রের একমাত্র বৈশিষ্ট্য কোনটি? এটা আমাদের টপিকের ভিতরে আছে। দেখো এমসিকিউ সলভ করলে এগুলো কি হয়ে যায়? সহজ হয়ে যায়। ওকে, সকল পাপ কি? বর্জন করা। এই দেখেন, একটা আদর্শ শিক্ষার্থী, এই যে মুনিশ আল্লামা ওয়াকি, তিনি কি বলেছেন? আল্লামা ওয়াকি, যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি? সকল পাপ কি করা? বর্জন করা। দেখছেন? তারপর ছাত্রের একমাত্র বৈশিষ্ট্য হলো সকল পাপ বর্জন করা। কোন মহান মনীষীর উক্তি? একটু আগে দেখছি, আল্লামা ওয়াকি। তারপর শিক্ষার্থী হলো যে নিয়মিত লেখাপড়া করে, হ্যাঁ। যে শেখার প্রতি আগ্রহী, হ্যাঁ। সে যে শেখার প্রতি যত্নশীল। তাহলে 1, 2 কি 3 অ্যান্সার। তারপর রফিক একজন আদর্শ শিক্ষার্থী, তার বৈশিষ্ট্য হলো না বুঝে পড়া মুখস্থ করা। আদর্শ শিক্ষার্থী না বুঝে পড়া মুখস্থ করবে? কোনোদিনও না। সুশৃঙ্খল জীবনযাপন অভ্যস্ত, হ্যাঁ। জ্ঞান লাভের জন্য কি? ক্ষেত্রে লজ্জাশীলতা পরিহার করা। তাহলে অ্যান্সার হবে কি? 2 আর হচ্ছে কি আমাদের 3। অ্যান্সার হবে গ। এরপর একটি বিদ্যালয়ের কোনো এক শিক্ষার্থী নকল করে পাশ করে আয় করছে কি? শিক্ষক তাকে বললেন, তোমার পাশের কোনো মূল্য নেই, কারণ তুমি পাপ বর্জন করতে পারোনি, তুমি প্রকৃত শিক্ষার্থী নও। তাহলে ছাত্রের একমাত্র বৈশিষ্ট্য কোনটি? একটু আগে বলছি, ছাত্রের একমাত্র বৈশিষ্ট্য হবে কি? পাপ কাজ বর্জন করা, যেটাকে আল্লামা ওয়াকি বলেছেন। ঠিক আছে, তাহলে অ্যান্সারে কি হবে? সকল পাপ কাজ কি করা? বর্জন করা। ওকে, তারপরে দেখেন,
নকল করার মাধ্যমে শিক্ষার্থী কি করলো? এই তো কট খেয়ে যাবে এখন সবাই। দেখেন, এই যে নকল করেন না আপনারা অনেকে, দেখেন এই দেখেন, এই খেয়াল করেন, নকল করার মাধ্যমে শিক্ষার্থী কি করলো দেখেন, তাহলে অ্যান্সার কি হবে? এই যে পাপ কাজ করলো, পাপ কাজ। এই তাহলে কি করলো? পাপ কাজ করলো। তাই নকল করা কি এক ধরনের পাপ? এখন তো সবাই চিন্তা করে যাবে, এই কি বলছে স্যার, নকল করলে পাপ হয়ে যাবে। এটাও কি পাপ কাজ করলো, ঠিক আছে, খেয়াল রাখবেন এগুলা। আবার এটা আবার দেখে দেন না, অনেকে বলে দক্ষতা প্রকাশ করলো, এই দক্ষতা, একটা একটা দক্ষতা, অনেকে তো এরকম মনে করে যে কি আমি নকল করছি, এটা একটা দক্ষতা, এটা একটা স্কিল। হ্যাঁ, এগুলি ফালতু কথা এখানে চলবে না, ঠিক আছে। তাহলে কি করলো? পাপ কাজ বর্জন করলো। তারপর দেখেন, ওকে, এবার আমরা ছাত্র শিক্ষক সম্পর্কিত বই নির্বাচনীগুলো দেখবো আমরা এখন। দেখেন, আদর্শ জাতি গঠনের কারিগর কে? শিক্ষক। ওহ, দেখছেন, শিক্ষক। হ্যাঁ, ছাত্র শিক্ষকের কাছ থেকে কিসের উত্তরাধিকার হয়? ছাত্র শিক্ষকের কাছ থেকে কিসের উত্তরাধিকার হয়? কিসের বলেন? জ্ঞানের। কিসের? জ্ঞানের, খেয়াল রাখবেন, জ্ঞানের উত্তরাধিকার হয়। এরপর, ছাত্র শিক্ষকের মাঝে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? ছাত্র এবং শিক্ষকের মাঝে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? পিতা পুত্রের, পিতা পুত্রের। এই শুনেন, এখানে একটু ব্যাপার আছে। ছাত্র শিক্ষকের মাঝে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? আত্মারও হইতে পারে, ঠিক আছে। আত্মার হবে নাকি পিতা পুত্রের হবে? পিতা পুত্রের সম্পর্কের ন্যায় ছাত্র শিক্ষক সম্পর্কটা হচ্ছে কি পিতা পুত্রের ন্যায়। হ্যাঁ, আত্মার সম্পর্ক আছে, এই আত্মার সম্পর্ক আছে, ঠিক আছে। আপনি এক কাজ করেন, এখানে আত্মাই নেন, বেটার হবে, এটা বেশি, বুঝছেন, এটা বেশি বেটার হবে। ছাত্র শিক্ষক সম্পর্ক হচ্ছে কি আত্মার সম্পর্ক। এই একটা মানে একটা প্রথমে একটা লাইন আছে, দেখেন সুন্দর করে, ছাত্র শিক্ষক সম্পর্ক হচ্ছে কি আত্মার সম্পর্ক। হ্যাঁ, পিতা পুত্রের মতো, কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে আর কি, এজন্য। কার মতে ছাত্র শিক্ষকের সম্পর্ক হলো ভৃত্য মনিব সম্পর্ক? এখানে এটা এই অর্থটা বোঝায়, এই যে এই অর্থটা লিখছে না এখানে, দেখেন এই যে অর্থটা লিখছে, যে এটা বলতে কি বোঝায় জানেন? সহকর্মী বোঝায়, মানে শ্রমিকের ব্যাপার বোঝায় আর কি। সহকর্মী, আমরা শ্রমিক বলি। মনিব মানে কি বোঝায়? মালিক বোঝায়। কি বোঝায়? আমাদের মালিক। ওকে, আচ্ছা। তাহলে কে বলেছেন কার মতে ছাত্রীর সম্পর্ক হচ্ছে ভৃত্য মনিব সম্পর্ক? তাহলে কে বলেছেন বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওকে, এবং এটাও বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছে জানেন? বলবো না, একটু পরে দেখো। আচ্ছা, হযরত এই যে বলছে, দেখেন এই চলে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যার নিকট আমি একটি শব্দ শিখেছি, একটা শব্দ, একটা শব্দ, আমি তার কি দাস। দাস মানে কি বোঝায় এখানে? চাকর বোঝায়, সহকর্মী বোঝায় আর কি, সহকর্মী বোঝায়। দেখছেন, যার কাছে একটা শব্দ শিখছে সেও কি তার দাস। কত বড় কথা। হ্যাঁ, এখানে মনিব বলতে কাকে বোঝানো হয়েছে? মনিব মানে কি মালিক, মনিব মানে কি মালিক। তাহলে মনিব বলতে এখানে কি শিক্ষককে বোঝানো হয়েছে। কাকে? শিক্ষককে। আচ্ছা, যার কাছে আমি একটি শব্দ শিখেছি আমি তার দাস, কে বলেছেন? এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এটা কিন্তু পরীক্ষা আসে। ছাত্র সম্পর্কের মধ্যে কে কি বলেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র শিক্ষক সম্পর্কের মধ্যে কে কি বলেছেন? এটা হচ্ছে এই যে মনে এটা। আচ্ছা, ছাত্র সম্পর্ক হবে পিতা পুত্রের মতো, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে বন্ধু বান্ধবের ন্যায়, গরু না, ছাত্র সম্পর্ক হচ্ছে কি পিতা পুত্রের ন্যায়। এটা একটু আমরা এক্সপ্লেন করবো, এটা এক্সপ্লেন করি পিতা পুত্রের ন্যায় কিভাবে। আচ্ছা, আমি এক্সপ্লেন করি জিনিসটা। আচ্ছা দেখেন, পিতা সর্বদা আমাদের কি মঙ্গল কামনা করে, যে বাবা তুমি ভালো হও, ভালো পড়াশোনা করো, এক জায়গায় জায়গায় যাও, তাই না? তো সে আমাদের অলওয়েজ কি মঙ্গল কামনা করে। একটা শিক্ষকও চায় যে একটা ছাত্র কি ভালো জায়গায় যাক, ভালো পড়াশোনা করুক। এটা আমাদের জন্য কি গর্বের বিষয়। আমার ছাত্র এখানে চান্স পাইছে, এটা গর্বের বিষয় না? এরকম পিতা যেমন পুত্রের কল্যাণ কামনা করে, এরকম শিক্ষক কি ছাত্রের কল্যাণ কামনা করে। এই জন্য এই সম্পর্কটা কি হয়? পিতা পুত্রের ন্যায়। আবার একটা জিনিস দেখেন, নর্মালি বাবা যদি মারা যায়, ওকে, বাবা যদি মারা যায়, তাহলে সম্পদের মালিক কে হয়? পুত্র হয়, যারা পুত্র আছে আর কি, যারা ওকে সন্তান যারা আছে তারা হয়। আবার একইভাবে এই যে ছাত্ররা শিক্ষকগণ থেকে কিসের উত্তরাধিকার হয়? জ্ঞানের উত্তরাধিকার। কিসের? জ্ঞানের। এই তাহলে দেখেন দুইটা সুন্দর কথা বলা আছে। ওকে, শিক্ষকগণ শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকেন কি ধর্মীয় নিয়ম কানুন, হ্যাঁ, আদব কায়দা নিয়ম, 1 2 3, কোনো কথা নাই। ছাত্র শিক্ষক সম্পর্কগুলো কি? হ্যাঁ, এখানে ক্রেতা বিক্রেতার মধ্যে নয়, মালিক আর হচ্ছে পিতা, 1 আর হচ্ছে কত 2, তারপর চলেন, হ্যাঁ, জিহাদ ও সন্ত্রাসবাদ, লাস্ট টপিক এটা মনে হয়। হ্যাঁ, জিহাদ অর্থ কি? জিহাদ অর্থ চেষ্টা, পরিশ্রম, সাধনা। চেষ্টা, পরিশ্রম, সাধনা, এই যে চেষ্টা। ওকে, আচ্ছা। দৈনিক সাংবাদিক তার পত্রিকায় সত্য, ন্যায় এবং অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে লিখে মানুষকে পথে আনার চেষ্টা করেন। সাংবাদিকের এরূপ কাজ। এখন জিহাদ কয় প্রকার? 3 প্রকার। জিহাদ কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে নফসের সাথে জিহাদ, 2 নম্বর জ্ঞানের সাহায্য জিহাদ, আরটা হচ্ছে কি ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ। প্রথম যে জিহাদটা, এটা হচ্ছে সবচাইতে বড় জিহাদ।
জ্ঞানের সাহায্য জিহাদ, এটা হচ্ছে কি বড় জিহাদ। প্রথমটা সবচাইতে বড়, পরেরটা কি বড়, এবং শেষেরটা ইসলামের শত্রুর বিরুদ্ধে যে জিহাদ, এটা হচ্ছে কি জিহাদের সর্বোচ্চ স্তর। ক্লিয়ার? এগুলা কিন্তু এফআরবিতে আমরা একদম ফাটাফাটি করে দিছি। আচ্ছা, তাহলে এখানে কি হবে বলেন? সে কি করছে? লেখার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জ্ঞান চেষ্টা করে, এটা হচ্ছে কি লেখনির জিহাদ আর কি। জ্ঞানের জিহাদও বলা যায়, কিন্তু লেখার মাধ্যমে লেখনির জিহাদ দিলে বেটার হয়। আচ্ছা, ইসলামের জিহাদ কত প্রকার? 3 প্রকার, একটু আগে বলছি। নফসের বিরুদ্ধে জ্ঞানের সাহায্য জিহাদ, এটা হচ্ছে ইসলামের শত্রুদের। কোনটি বড় জিহাদ বলেন? কোনটি বড় জিহাদ? সবচেয়ে বড় জিহাদ এই যে কুপ্রবৃত্তি, মানে খারাপ কথা, নফস, অন্তর হচ্ছে, অন্তরের সাথে যুদ্ধ করা কি সবচেয়ে বড় জিহাদ। তুমি যে তোমার কাছে এখন চাইলে তুমি একটা খারাপ কাজ করতে পারো, তোমার কাছে একটা খারাপ জিনিস আছে, চাইলে তুমি খাইতে পারো, এই যে খাবা না, না আমি খাবো না, হ্যাঁ। তো প্রত্যেকটা টাইমে, প্রত্যেকটা সময় কিন্তু তুমি কি এরকম খারাপ খারাপ জিনিসের সাথে মুখোমুখি হচ্ছ, কিন্তু তোমার অন্তরকে প্রশ্রয় দিচ্ছ না, এটা করা যাবে না। তাহলে এটা হচ্ছে কি সবচেয়ে বড় জিহাদ, যেটা তুমি প্রতিনিয়ত কি ফেস করতেছো। তার মানে কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদটা হচ্ছে কি সবচেয়ে বড় জিহাদ। এরপর জিহাদে কাবির বলা হয় কোনটিকে? মনে রাখবেন, জিহাদে কাবির বলা হয় কোনটিকে? কোনটিকে জিহাদে কাবির বলা হয়? জ্ঞানের সাহায্য যে জিহাদ, জ্ঞানের জিহাদটাকে বলি হচ্ছে আমরা জ্ঞানের যে জিহাদ, হ্যাঁ, এটাকে আমরা জিহাদে কাবির বলি। কি বলি আমরা? জিহাদে কাবির, মানে হচ্ছে বড় জিহাদ, বড় বলি, বড়, শুধু বড়, জিহাদে কাবির, হ্যাঁ, অর্থ হচ্ছে বড়, জিহাদে কাবির, হ্যাঁ, ওকে। তাহলে জ্ঞানের জিহাদটা কি? জিহাদে কাবির মানে হচ্ছে কি বড়, যে জিহাদে কাবির বলা হয় কোনটিকে? এই যে জ্ঞানের জিহাদকে। তারপর তারপর জৈনিক সাংবাদিক পত্রিকা সত্য ও ন্যায়ের, এটা দেখছি সাংবাদিকের প্রতিষ্ঠা হলো লেখনির মাধ্যমে, হ্যাঁ, জ্ঞানের জিহাদ, হ্যাঁ ঠিক আছে, লেখনির জিহাদ, হ্যাঁ ঠিক আছে। তাহলে 1-2 হবে, অ্যান্সার হবে কি 1-2 1-2, এটা হবে কেন 1-2, যেটা হবে, এটা ভুলে গেছে, একটু মুছে দিই আমরা, হ্যাঁ, অ্যান্সার হবে কি 1-2, পড়বেন। হ্যাঁ, এরূপ প্রচেষ্টার মাধ্যমে উক্ত সাংবাদিক পালন করেছেন কি ফরজ, জ্ঞান অর্জন করা কি ফরজ। বর্তমান বিশ্বের কিছু কিছু রাষ্ট্র দেশে অন্যায়ভাবে যুদ্ধের মাধ্যমে ক্ষমতা দখল ও লুটতরাজ করছে। ইসলামের দৃষ্টি এটি কি? ক্ষমতা লুটতরাজ করা, ধ্বংসযোগ্য চালন, এগুলো কি সন্ত্রাসবাদ, এগুলো কি আমাদের সন্ত্রাসবাদ। জিহাদ অর্থ কি? সমাজে এটা কি করে? শান্তি নিয়ে আসে। আর সন্ত্রাসবাদ সমাজে কি? বিশৃঙ্খলা তৈরি করে, একটা আরেকটার কি বিপরীত। ক্লিয়ার? ওকে। তারপর ইসলামে যে জিহাদের কথা বলেছে তা কি? মানবতার দিক নির্দেশনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়টি জিহাদের অংশগ্রহণ করেছেন? প্রায় 100। প্রায় কত? 100, এটা আমরা পড়বেন, দেখবেন বইতে আছে। আচ্ছা, কতক্ষণ জিহাদ করতে হবে? হ্যাঁ, ফিতনা, ফাসাদ, অশান্তি চিরতরে নির্মূল না হওয়া পর্যন্ত, অবশ্যই দিন সামগ্রিকভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, হ্যাঁ, যতক্ষণ ফিতনা ফাসাদ প্রতিষ্ঠা না হয়। ঠিক, এটা কি হবে? না, এটা কাটা। তাহলে 1 আর হচ্ছে কত 2, তাহলে অ্যান্সার হবে কত? 1-2। তারপর দেখেন, সন্ত্রাসবাদের উদ্দেশ্য কোনটি? সন্ত্রাসবাদ, হ্যাঁ, সন্ত্রাসবাদ অন্যায় রাজ্য দখল করা, হ্যাঁ, অন্যায়ভাবে সম্পদ অর্জন, লুটতরাজ, ঠিক আছে, খুন খারাপের মাধ্যমে নিজে 1-2-3 কোনো কথা নেই। সংক্ষিপ্ত প্রশ্ন, এই যে এসকিউ তো চলে আসছে, ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সালাতের মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়, ব্যাখ্যা করো। ওকে, এটা তো সহজ জিনিস। যখন আমরা সামাজিক বন্ধন কিভাবে কিভাবে কি হয় সুদৃঢ় হয়? আমরা যখন নামাজ আদায় করি, সবাইকে একসাথে নামাজ আদায় করি। আচ্ছা, যখন বের হই নামাজ থেকে, তখন কি একজন আরেকজনকে খোঁজ খবর নেই, এজন্য কি হয়? সামাজিক বন্ধনটা কি হয়? সুদৃঢ় হয়। সহজ জিনিস, পারবা এগুলো তোমরা। তারপর সাওমের নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষা বলতে কি বোঝায়? সাওম আমাদের কি শিক্ষা দেয়? হিংসা, বিদ্বেষ, খারাপ কাজ, এগুলো সবগুলো থেকে কি দূরে থাকতে শিখায়। এগুলো হচ্ছে কি সাওমের কি নৈতিক শিক্ষা। সাওম ঢালস্বরূপ। ঢালস্বরূপ কেন বলা হয়েছে? কারণ সাওম কি করে? মন্দ এবং খারাপ কাজ থেকে কি বিরত রাখে। তো যখন এগুলো অ্যান্সার করবেন না, আগে একটা লাইন সুন্দর করে লিখে প্যারা আকারে লিখবেন। আগে লিখবেন যে মন্দ ও খারাপ কাজ থেকে কি বিরত রাখে, তারপর লেখা শুরু করবেন, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তারপর জাকাতকে ইসলামের সেতুবন্ধ বলা হয়েছে কেন? একটু আগে বলছি, জাকাতকে ইসলামের সেতুবন্ধ বলা হয়েছে এই কারণে, কারণ এটা কি করে? ধনী এবং গরিবের মাধ্যমে কি হয়? আর্থিক সমন্বয় সাধন করে। তাহলে আগে লিখবেন ধনী গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করে, লেখা দিয়ে দাঁড়ি দিয়া, তারপর নিচে বিশ্লেষণ করে দিবেন। এরপর মালিক শ্রমিক সম্পর্ক কেমন হওয়া উচিত? মালিক শ্রমিক সম্পর্ক উচিত কি? ভ্রাতৃত্বপূর্ণ, ভাইয়ের মতো। ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? অবশ্যই ইসলামে ইলম অর্জন করা ফরজ, কেননা ইলম অর্জন করার মাধ্যমে আমরা আল্লাহর আনুগত্য কিভাবে করব জানতে পারি, নামাজ কিভাবে করব, কিভাবে পড়া উচিত, এই ব্যাপারগুলোকে আমরা ইলমের মাধ্যমে জানতে পারি। তারপর সব জ্ঞানই গ্রহণীয় নয়। আচ্ছা, কেন বলা হয়েছে? কারণ গ্রহণীয় জ্ঞানগুলো যেগুলো কি আমাদের ইহকাল এবং পরকালে কল্যাণ নিয়ে আসে, সেগুলো হচ্ছে কি গ্রহণীয় জ্ঞান, আর যেগুলো কি অকল্যাণ নিয়ে আসে, সেগুলো কি আমাদের বর্জনীয় জ্ঞান।
আচ্ছা, ছাত্র সভ্যের মধ্যে কেমন হওয়া উচিত? ছাত্র এবং শিক্ষকের মধ্যে সম্পর্ক হওয়া উচিত কি আত্মার সম্পর্ক। এটা আলোচনা করছি। পিতা পুত্রের মতো প্রথমে লিখবেন আত্মার সম্পর্ক, তারপর পিতা পুত্রের সাথে কি বিশ্লেষণ করে দিবেন সুন্দর করে। আচ্ছা, জিহাদ কি? জিহাদ কত প্রকারের কি? জিহাদ কি কাকে বলে দিবেন? ইসলামী শরীয়তের পরিভাষায় জান, মাল, জ্ঞান ইত্যাদির মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করে একটা সুশৃঙ্খল অবস্থা তৈরি করাকে কি বলে? জিহাদ বলে, ইসলামকে রেখে। জিহাদ কত প্রকার? ৩ প্রকার। স্বীয় নফসের বিরুদ্ধে জিহাদ, স্বীয় নফস, আরেকটা হচ্ছে কি জ্ঞান, আরেকটা হচ্ছে আমাদের ইসলামের শত্রুদের বিরুদ্ধে। জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়, সেম জিনিস। ওকে, শেষ মনে হয়। ওকে, তাহলে এখানেই কি এন্ড। এখন আমি একটা কথা বলি, শুনেন। বাসায় পড়বেন, হ্যাঁ, বেশি পড়বেন না, অল্প পড়বেন, বেশি পড়ার দরকার নেই। আর বারবার বলি ইসলাম শিক্ষা সহজে এ প্লাস পাওয়া যায়, একটুখানি টাইম দিবেন, একটা ভালো রেজাল্ট চলে আসবে। এসএসসিতে অল্প কয়েকটা সাবজেক্টে এ প্লাস পাইলে কি সহজে এ প্লাস চলে আসে। তাই এগুলো কি করবেন না, মিস করবেন। আর আমি বারবার বলি আমার এফআরপিপি 26 ব্যাচে কিন্তু একটা ফাটাফাটি ক্লাস চলতেছে। ওকে, উড়োদুরা ক্লাস নিতেছে সবাই, তো এটা কেউ মিস করো না। ওকে, ভর্তি হয়ে যাও, এখন ভর্তি হও, পরবর্তী সমস্যা নাই, ক্লাসগুলো খুব সুন্দর করে তোমার জন্য সাজানো হয়েছে। এই যে আমাদের পরিশ্রম শুধুমাত্র কি তোমাদের জন্য, তাই এটা কি মিস করা যাবে না। ওকে, তো আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট আবার এরকম ওয়ান শট ক্লাস নিয়ে আসবো। প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে করতে একদম প্রো হয়ে যাবে তোমরা। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।